হঠাৎই দুদিন পর্যন্ত বৈরী আবহাওয়া, মেঘে মেঘে বৃষ্টি হচ্ছে, দেখছেন তো। সারাদিনই এমনই আসলে ছিল। যখন ভালো লাগে রৌদ্র ওঠে, যখন ভালো লাগে আবার বৃষ্টি নামে। এই গাছটার সাথে অনেকেই পরিচিত, নিম গাছ। খুবই উপকারী একটা গাছ। আমি যখন ঢাকা শহরে ছিলাম আসলে কিছু কিছু জিনিস খুব মিস করতাম, একটা জিনিস প্রয়োজনীয় পাইতাম না। দেখেন যে আমাদের এলাকায় রাস্তার পারে অ্যাভেলেবেল এমনিতেই কেউ লাগায় নাই, ন্যাচারালি এমনিতেই পড়ে হয়ে আছে। এই এই যে ঝাড় জঙ্গল দেখতেছেন, এর মধ্যেও অনেক কার্যকরী গাছ আছে। ঔষধি গাছ বলেন বা অরণ্য গাছের কথা বলেন, অনেক ফলের গাছের মধ্যে পড়ে হয়ে থাকে প্রচুর নিম গাছ। যেখানে নাই সেখানে দেখবেন মূল। এই যে একটা নিমের ডাল অনেক জায়গায় দেখবেন ম্যাচ হোক বিক্রি করে 20 টাকা 30 টাকা করে। আর আমাদের এলাকায় এত গাছ, আমার মনে হয় না যে গ্রামের কেউ নিমের ম্যাচ হোক দিয়ে কেউ দাঁত মাজে। সবাই ব্রাশ ইউজ করে। কিন্তু দেখবেন যারা ঢাকার শহর বা যেসব এলাকায় নাই, তারা নিমের ম্যাচ হোক দিয়ে ব্রাশ করে। আর আমাদের এখানে আছে, আমরা করি না। আজব দুনিয়া। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এটা কি গাছ বলে? গোল গাছ। ক্যামেরা ভালো না, গোল ফল দেখা যায় না। গোল গাছ, অনেকে নাম শুনছেন, অনেকে চিনেন। আমাদের এলাকায় এমনিতেই এক ফসলই দেয় এই ঠিক বর্ষার সময়। এই যে এখন বীজ বুনছে ছোট ছোট, আর তার কিছুদিন পরে পুরো মাঠ, এই বীজ যখন বড় হয় পুরো মাঠ ভরে যাবে। ঢাকা শহরের আবহাওয়া এতটা বিশ্রী, ভাষায় প্রকাশ করা যাবে না। যেমন শব্দ দূষণ, তেমন আবহাওয়া গরম, মানুষজনের কোলাহল, তারপরে কোনো জিনিসই স্বাস্থ্যকর না। গ্রামে আসলে বা যে আমরা যেখানে আছি, গ্রামে, এটা গ্রামই বলি, যে কোনো একটা গ্রামই হইতে পারে। গ্রামে এরকম নির্ভেজাল বাতাস, আপনি জোরে নিঃশ্বাস নেবেন, বুকটা ভরে যাবে একেবারে খোলা। আর ঢাকা শহরে নিঃশ্বাসের সাথে সাথে আপনার অনেক ধুলাবালি, তারপরে আপনার অনেক নিঃশ্বাসটাও ভালো না। কোনো ধুলা নাই, ক্লিন, মনে হয় যেন সব ধুয়ে মুছে একেবারে পরিষ্কার। চাকচিক্য কম গ্রামে, শহরের মতো তো চাকচিক্য নাই। একটু যা দেখবেন সবই আর্টিফিশিয়াল না, ন্যাচারাল। যা দেখবেন শহর হলে এখানে কি থাকতো, একটা ওয়াল। গ্রাম 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 গ্রামের গ্রাম বলেই এখানে আছে কি, গোল পাতার বেড়া। এই গ্রাম আর শহরের পার্থক্য। ওই মাছ পাইছেন?
আজকেই ফেলাইতেছেন? এক বড় ভাই সে মাছ ধরার জন্য, এটার কি জাল কয়? হ্যাঁ, রিন জাল ফেলাইতেছে। এতে বিভিন্ন ধরনের মাছ বাঁচবে, চিংড়ি মাছ, আদার্স যে কোনো মাছ। এই যে ঘাসের মতো দেখা যায়, দেখছেন? এগুলো সব খাইছে যা শহরের মানুষ কিনে কিনে খায়। মজার ব্যাপার হইলো গ্রামের মানুষ আর ছুঁয়েও দেখে না। এইখান থেকে ধরেন এইসব ডোবা ডাবি থেকেই নিয়ে যায়। এই যে যতগুলো দেখতেছে সব সাইজে শাক, অনেক মজার খাবার। আমাদের বাদল ভাই, বড় ভাই, সে জাল পাততেছে। এর আগে ফলাইছেন না আজকেই প্রথম? আজকেই প্রথম। মাছ তো শহরে বসে খান, দেখেন মাছ কত সিস্টেম করে ধরতে হয়। মাছ দৌড়দৌড়ি করে। আরো ফালাইবেন নাকি? হ্যাঁ, ফালাইছেন কয়টা? হ্যাঁ, ওই একটা ফালাইছেন। এক জায়গায় যদি সব ফালাই দেন তাহলে হইবে? আর কই ফেলাইবেন? এটাকে বলে চুরি জাল। অনেকে দিয়ে 1 কেজি 2 কেজি 3 কেজি মাছ পায়। হ্যাঁ, পাচ্ছেন না আজকেই প্রথম? কয় টাকা করে? 50? ওই বিলের মাছ তো সবারই খাইছে জিহিদেরা। হ্যাঁ, এই